আক্ষেপের বিষয়। এখন পর্যন্ত আমরা কোনো রাষ্ট্রীয় কোনো পদক্ষেপ দেখি নাই, রাষ্ট্রীয়ভাবে কোনো এরকম উদ্যোগ নেই। মানে খুবই এটা হতাশাগ্রস্ত বিষয়। তবে বাংলাদেশের পক্ষ থেকে তাকে ভবিষ্যতে দিবে কিনা, লাল গালিচার শুভেচ্ছা বা সম্বর্ধনা দিবে কিনা এটা আমি জানি না। এটা যদি না দেওয়া হয় তাহলে খুবই দুঃখের বিষয় হবে। আর যদি উচিত ছিল আজকেই, সে যেহেতু লিবিয়া থেকে বাংলাদেশে এসে অবতরণ করেছে, সেই এয়ারপোর্টের ভিতরে আছে, আমি মনে করি আজকেই তাকে রাষ্ট্রীয় মর্যাদার শুভেচ্ছা দেওয়ার দরকার ছিল। বারবার আমাদের ছেলেরা বিশ্বের দরবারে কোরআনের মাধ্যমে এই দেশকে পরিচিত করেছে এবং বিশ্বের দরবারে তার মানচিত্রকে উঁচু করে ধরেছে। সেই হিসাবে আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় মর্যাদা এ সমস্ত বিশ্বজয়ী হাফেজদেরকে বিমানবন্দর থেকে লাল গালিচার শুভেচ্ছা দিয়ে বের করা উচিত, ভিআইপি লাউঞ্জ দিয়ে। আলহামদুলিল্লাহ, এটা তো গর্বের বিষয়। আমার ছেলে সারা বিশ্বে 3য় নম্বর হয়েছে লিবিয়াতে। এর চেয়ে সুখবর, এর চেয়ে শান্তির, এর চেয়ে শোকের আর কি হতে পারে। আমি খুবই আনন্দিত, খুবই গর্বিত। আমার ছেলে সারা বিশ্বের মধ্যে লিবিয়াতে 3য় স্থান হয়েছে। আমরা বাংলাদেশের 90% মুসলমান হিসেবে দাবি করি, এটা মুসলিম রাষ্ট্র। সেই হিসাবে কোরআনের মাধ্যমেই এই দেশটা শাসিত হবে, এই দেশটা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে। বারবার আমাদের ছেলেরা বিশ্বের দরবারে কোরআনের মাধ্যমে এই দেশকে পরিচিত করেছে এবং বিশ্বের দরবারে তার মানচিত্রকে উঁচু করে ধরেছে। সেই হিসাবে আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় মর্যাদা এ সমস্ত বিশ্বজয়ী হাফেজদেরকে বিমানবন্দর থেকে লাল গালিচার শুভেচ্ছা দিয়ে বের করা উচিত, ভিআইপি লাউঞ্জ দিয়ে। আমি মনে করি, আমার দাবি এটা বাংলাদেশ সরকারের কাছে, তারা যেন এই পদক্ষেপটা নেয় কোরআনের জন্য, কোরআনের খাতিরে। কোরআনের উপরে আর কোনো পৃথিবীতে আর কোনো গ্রন্থ হতে পারে না। সেই গ্রন্থের মাধ্যমে সে মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে সারা বিশ্বের মধ্যে সে পরিচিত, বাংলাদেশকে পরিচিত করেছে। সেই জন্য তাকে রাষ্ট্রীয়ভাবে আমরা মুসলমান হিসাবে দাবি করি, সরকার যেন রাষ্ট্রীয়ভাবে তাকে লাল গালিচার শুভেচ্ছা দিয়ে ভিআইপি লাউঞ্জ দিয়ে তাকে রিসিভ করে। আমাদের পরিবারের সবাই হাফেজ আলেম। আনাসে আমার একমাত্র সন্তান, ও হাফেজ। আনাসের আরও 3 বোন আছে, সবাই হাফেজা আলেমা। আলহামদুলিল্লাহ, ওর আম্মাও হাফেজা আলেমা, আমিও হাফেজ আলেম। আলহামদুলিল্লাহ, পুরা পরিবার, নানা, মামা, খালু সবাই বড় বড় আলেম। ছোটোবেলা থেকেই সে মাদ্রাসার লাইনে তাকে দেওয়া হয়েছে। আমাদের পরিবারের সন্তানরা ছোট থেকেই তাদেরকে মাদ্রাসায় দেওয়া হয়, মাদ্রাসার লাইনে শিক্ষিত করা হয়।